সূরাটা মাক্কি সূরা। এমন সময় নাযিল হয়েছিল যে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিল, ঠিক এই সূরা নাযিলের সময়। কারণটা কি? কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নজুলে যেটা পড়লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শানে নজুল নাই, কারণে কোরআন সূরা নাযিল হয় না। বিষয়বস্তুর প্রেক্ষাপট সেটাই, যেটা ঘটনা হয়েছে সেটাই আপনাদের সামনে বলছি। শানে নজুলটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শোনাতেন তখন কাফেরেরা বলতো, এতই যখন জানো তাইলে মুসা ফিরাউন তাদের ঘটনা একটু শোনাও দেখি আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই সূরা তাহার মাধ্যমে মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ঘটনাগুলো সবিস্তারে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল এটার শানে নজুল, কিন্তু নাযিল হয়েছে প্রেক্ষাপটটা ছিল সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নাই। মিটিং চলছিল কে মুহাম্মাদের মাথা কাটবে। ওমর বলল আমি কাটতে পারবো। বলছে যাও। রওনা দিল। প্রতিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বলল, এই যে ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা, দুম্বার বাচ্চা ধরতে পারবা নাকি? কয় হ্যাঁ পারবো। ধরে দেখাও। নবী তো মাথা কাটতে যাচ্ছাও। ছাগলের বাচ্চা, উটির বাচ্চা, ঘোড়ার বাচ্চা, গরুর বাচ্চা, বাছুর এগুলো ধরা যায় নাকি? তিরিং বিরিং করে একদিক থেকে আরেক দিকে চলে যায়। ধরতে পারলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘেমে লাল হয়ে গেল, মিজাজটা গরম হয়ে গেল। ইবনে নাইম বললেন, ওগো ওমর, নবী মুহাম্মাদের মাথা কাটতে চলেছে খোলা তরবারি নিয়ে, অথচ তোমার ঘরে তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী তোমার ভগ্নিপতি একই সাথে ইসলাম কবুল করেছে। এই খবর কি রাখো নাকি? আগে বাড়ি ঠিক করো, তারপরে অন্য জায়গায় যাও। মিজাজ খারাপ হবে না? হবে না? আমার বিএনপি ভাইয়েরা যদি শোনেন যে বাড়ির স্ত্রী আমাদের উপর হয়েছে, মিজাজ খারাপ হবে না? হবে না? কথা কয় না। আর যদি আমেরিকা শোনে তাহলে তো সংসারই দেখবে না। ও আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আহারে যেই নবীর মাথা কাটতে যাচ্ছি সেই নবী ইসলাম আমার বাড়িতে ঢুকে গেছে, এই বাড়িটা আগে ঠিক করা লাগবে। চলে গেল দরজায়, নক করলো। দরজা টিপিয়ে কোরআন পড়ছিল। তখন যে কোরআনের আয়াত তেলাওয়াত করছিল সেটা ছিল সূরা তাহা। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে মেরে রক্তাক্ত করে দিল। ফাতেমা বিনতে খাত্তাব হাতে রক্ত লাগিয়ে বললেন, তুমি যেই পিতার সন্তান আমি সেই পিতার সন্তান, তুমি যেই মায়ের গর্ভে ছিলে আমি সেই মায়ের গর্ভে ছিলাম, কেমন করে পারলা তুমি আমার এমন রক্তাক্ত করে দিতে? ভাই আমার, তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, শুনে নাও। আমি যে কালিমা গ্রহণ করেছি, আমি যে কোরআনটা বুকে ধারণ করেছি, যতই মারো যতই পিটাও, আমি এই কোরআনটা আমার এই বুক থেকে আর নামাবো না। আমি এই কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাবো না, চাইলে তুমি মেরে ফেলতে পারো। এই কথা শোনার পরে ওমরের মনটা নরম হয়ে গেল। আরে কি এমন কিতাব, কি এমন কালাম, যে কালাম শুনে আমার বোনেরা মরতে রাজি কিন্তু কোরআনের পথ ছাড়তে রাজি না। বললো, ভগবান যদি একটু কোরআন শোনাতে চাইলে একটু শুনে দেখতাম কি আছে। তখন যেটা পড়ে শোনানো হয়েছিল সেটা ছিল সূরা তাহা। ওগো আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, ছুটে চললেন নবীর কাছে। নাঙ্গা তরবারি হাতে সাহাবীরা খবর পেয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, নবীর আসছেন, নবীর মাথা কাটতেন। সাহাবীরা বের হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য। সাহাবীরা বললেন, ওগো নবী, ওমরকে কিন্তু আমরা জীবন্ত ফিরে যেতে দেব না। আপনি এতদিন আমাদের মক্কায় কোনো কথা বলতে দেন নাই, প্রকাশ্যে ইসলাম পালন করতে দেন নাই। আপনি আমাদের এতদিন ঠান্ডা করে রেখেছেন, বলেছেন না সোচ্চার হওয়া যাবে না, চুপচাপ ইসলাম প্রচার করতে হবে, বিরোধিতা করা যাবে না। আমাদের মেরেছে, আমরা কোনো কথা বলি নাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের সন্ধানে মক্কায় আসলেন, আল্লাহ রাসূলের সান্নিধ্য পাইলেন, কালেমা পড়লেন, মুসলমান হইলেন। আল্লাহ নবী বললেন, আবু যর তুমি চলে যাও তোমার গিফার গোত্রে, সেখানে যে তুমি ইসলাম প্রচার করো, খবরদার যেন মক্কার সেখানে এই কথা বলবা না। কিন্তু আবু যর গিফারী তিনি ছিলেন অত্যন্ত সাহসী একজন মানুষ। গিফার গোত্রের লোক, সেই সময় গিফার গোত্রের অনেক কাপড় ছিল, প্রভাব ছিল। তার জন্য আবু যর গিফারী মক্কার চত্বরে আসলো আর বললো, মক্কাবাসী শুনে নাও, আমি নবী মুহাম্মাদের কাছে পড়ে নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কালেমা পড়েছি। কাফেররা ফেপে গেল, তারা একেবারে শকুনের মতো, চিলের মতো
ইগলের মতো তার উপরে হামলা করা শুরু করলো, রক্তাক্ত করে ফেললো। কেউ একজন বললো তোমরা কারে মারো? গিফার গোত্রের লোকরে মারো। অথচ তোমাদের বাজারে যাওয়ার সময় রাজশাহীর পথে যাওয়া লাগে, মানে গিফার গোত্রের বাড়ির সামনে যে জাতি হয় ওদের ওই যে বিদেশে তখন যে লেনদেন, তখন বিদেশে যে ব্যবসা বাণিজ্য করার জন্য যেত, বললো যদি গিফার গোত্রের এই লোক মারা যায় তাইলে কিন্তু তোমাদের ঠ্যাং কেটে নেবে। এই কারণে আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা কমায় দিল, অথবা আর মারলো না। ও আমার ভাইরা, এমনিভাবে ইসলামের কথা কেউ বলতে পারে নাই, কাবার চত্বরে মক্কায় প্রকাশ্যে ঘোষণা দিতে পারে নাই। আল্লাহ নবীর সাহাবীরা বললেন আজকে আর কোনো কথা শুনবো না, আপনি আমাদের নিষেধ করবেন না, আমরা ওমরকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেব। আল্লাহ নবী বললেন সাহাবীরা জায়গায় করে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। এর আগের দিন বিশ্ব নবী দোয়া করেছিলেন, ওগো আল্লাহ তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা তার মনের অবস্থা বুঝতে পেরেছি, আপনি এখন নিজের চেহারাটা করে কাবার দিকে করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে আবু হুরায়রা এসেছিলেন, এসে বললেন ওগো নবী একটু দোয়া করে দেন। কিসের দোয়া করব? মা আমাকে মেরেছে। কেন মেরেছে? আমি আপনার কাছে এসেছিলাম, গভীর রাতে বাড়ি ফিরেছি, আমার মা মুশরিক। জিজ্ঞাসা করে এসেছো আমার কাছে? বললো না, মায়ের বিরুদ্ধে নালিশানি নেই, একটু দোয়া চাইতে এসেছি, বিশ্ব নবী একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহ নবী দোয়া করলেন, আবু হুরায়রা দৌড় দিলেন, সাহাবীরা যেতে বললেন কোথায় যাও আবু হুরায়রা? তুমি তো ঠান্ডা শান্ত ভদ্র মানুষ, তুমি এমন তো দৌড়াও না, কারণটা কি এমন ঘটে গেল? আবু হুরায়রা বললেন ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে বাড়িতে যেতে দাও, আমি বাড়িতে গিয়ে দেখবো আমি দৌড়াই আগে বাড়ি পৌঁছালাম নাকি আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেল। আবু হুরায়রা বর্ণনা করেছেন, আবু হুরায়রা বাড়িতে পৌঁছায় যখন দরজায় নক করলেন, ঠক 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 করে আওয়াজ করলেন। মা বললেন কে? আমি। আবু হুরায়রা বলেন আমি বললাম আমি আবু হুরায়রা। মা বললেন বাবা দাঁড়াও, একটু দরজা খুলছি, একটু ওয়েট করো। আবু হুরায়রা বলেন আমার মা যখন এটা বলল তখন তার কণ্ঠের মধ্যে নূর, দিনের নূরটার গন্ধ পেয়েছি। আমার মা দরজা খুললেন, তারপর বললেন ও আবু হুরায়রা তোমাকে গতকাল রাতে মেরে আমার মনের মধ্যে অনুশোচনা হয়েছে, আমি কেন তোমারে মারলাম, পিটাইলাম, তুমি তো খারাপ জায়গায় যাও নাই, তুমি দয়া করে আমারে নিয়ে চলো তোমার সেই নবীর কাছে যেখানে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। দোয়া করেছিলেন কে? আল্লাহর নবী। আর করুণ হয়েছে আল্লাহ আবু হুরায়রা বাড়িতে আসার আগে আল্লাহর নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। ও আমার ভাইরা, সেই নবী আগের মতো দোয়া করেছিলেন ওমরের মতো, আবু বকরের মতো, ওমরের মতো, আবুজাহেলের মতো, বাদশাহ মুগীরার মতো, আবু লাহাবের মতো কোন একজনকে যদি ইসলামের জন্য কবুল করে দিতে, ইসলামের মর্যাদা পেতে। নবী আমি এই তরবারিটা আপনার কদমের কাছে সমর্পণ করে বলতে চাই, এতদিন পর্যন্ত এই তরবারি দিয়ে ইসলামের বিরুদ্ধে আমি এই তরবারি কাজে লাগাতে চেয়েছি, আজকে আপনার সামনে ঘোষণা করে দিচ্ছি যদি আপনার বিরুদ্ধে কেউ দাঁড়ায় তাইলে ওমরের তরবারি তার ফায়সালা করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমরের তরবারি তার ফায়সালা করে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে সূরাটা শুনেছিলেন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার সাথে যে সূরাটা পড়ছিলেন সেটা ছিল সূরা তাহা। এই সূরা তাহার মধ্যে ফিরআউন এবং নমরুদের ঘটনাগুলো ফিরআউন ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে, তোমাকে আল্লাহর সামনে দাঁড়ানোই লাগবে, আল্লাহর সামনে তোমাকে উপস্থিত করানো হবে। এই কথাগুলো বলি আমরা মরা লাশের কাছে। বলেন দেখি যদি কেউ অ্যাক্সিডেন্ট করে ট্রেন রোডের পরে পা দিয়ে টানটাকে বসে থাকে আর ট্রেন যদি চলে যায় তাইলে দুইটা পা কি আর এক জায়গায় থাকবে? ভাগ হয়ে যাবে না? যাবে না। ভাগ হয়ে গেল, দুইটা পা কাটা। রাজশাহী হাসপাতালে 250 বেড বা 500 বেডে রয়েছে। এখন যদি কেউ যায় বলে ও আল্লাহর বান্দা তুমি কি ট্রেন সম্বন্ধে, রাস্তা ভালো না, রাস্তার পাশে কারেন্টের খুঁটি থাকে, ওইটাই লাগলে একটা পাতালে আর একটা হাসপাতালে যাওয়া লাগে। ও বলতেছে এই কথা আমার শোনাচ্ছেন কেউ? তো আমি প্র্যাকটিক্যালে আমি নিজেই তো ট্রেনিং করিয়ে নাইছি। কথা হয় না, মিজাজ খারাপ হবে না ভালো হবে? ওই লোকটা বলবে আমারে সতর্ক করে লাভ নাই, তোমার ভাতিজারে থামাও, কারণ তোমার ভাতিজা ওই যে ঈদের দিন সেও বিয়ার মা। আরে রে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। ও বাবা গুগলে সার্চ করি মা বোন আছে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি।
আগের সময় প্রেম করিলে আমার হুজুর বইতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি তো খাচ্ছ না, ও খায় না, ফিডার খাবে আছে না নাই? ধারি হয়ে গেছে, ওরে ডাকে বাবু তুমি আসা বাবু ধারি বাবু। আগের সময় প্রেম করিলে মুরব্বিয়া বলতে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু।